এই গরমে যদি হয় ঠান্ডা ঠান্ডা এক টুকরো ডেজার্ট, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দুধের ডেজার্ট পুডিং তৈরি করব। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আর ঝটপট বানিয়ে নেবেন, একেবারেই সহজ ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণে। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আগে গরম করা ছিল ঘন। তারপরে দিয়ে দিচ্ছি আরও স্বাদ বাড়িয়ে রাখার জন্য পাউডার দুধ 2-3 চামচ দিয়ে দিচ্ছি, তাতে পুডিংয়ের স্বাদটা বেড়ে যাবে। আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, গরম করতে দিয়েছি, একটু ঘন হয়ে যাবে। আর আমি চুলাটা ওই পাশে দিয়ে দিলাম দুধের হাঁড়ি। এরপর আরও একটা হাঁড়ি বসিয়ে দিলাম, যেহেতু আমি জেলি তৈরি করব। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব এখানে ম্যাঙ্গো ফ্লেভার 2 চামচের মতো দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব আগার আগার পাউডার। ম্যাঙ্গো ফ্লেভার অথবা যে কোনো ফ্লেভারের এই জেলি তৈরি করতে পারেন হাতের কাছে, যদি ট্যাং অনেক ধরনের ফ্লেভারই থাকে। সামান্য চিনি দিলাম, যেহেতু ট্যাঙে চিনি থাকে। এরপরে দিয়ে দিচ্ছি ওই পাশে 1.5 কাপের মতো চিনি দুধে, যেহেতু দুধেও হালকা চিনি দরকার, তো দুধের পরিমাণটা বেশি, তাই 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। দুধ ধীরে ধীরে একটু ঘন হোক। আর এখানে আমি আগার আগার পাউডার 3 চামচের মতো দিয়ে দিচ্ছি ওই জেলি তৈরি করার জন্য। আর নর্মালি কলের পানি দিয়ে দিচ্ছি কিছুটা, ভালো করে মিশিয়ে নিব। আপনি যদি গরম পানিতে কিংবা গরম দুধে জেলিটা দেন, সেই ক্ষেত্রে মানে ওই আগার আগার পাউডার দেন, সেই ক্ষেত্রে কিন্তু আগার আগার পাউডার দলা পেকে থাকবে, আসল কাজে আসবে না। তো ওই নর্মাল পানিতে গলিয়ে তারপরে দিয়ে দিবেন। আবারও পারেন যে ঠান্ডা দুধের সাথে বা নর্মাল পানি দুধ থাকে যেটা ঠান্ডা অবস্থায়, কিংবা এই যে ট্যাংটা গলিয়েছি ঠান্ডা অবস্থায় আপনি মিশিয়ে দিতে পারতেন। যেহেতু আগেই আমি চুলায় দিয়েছি, সেই ক্ষেত্রে এখন আলাদা গলিয়ে তারপরে দিয়ে দিলাম আগার আগার পাউডার। আপনার আগার আগার পাউডারের মান যদি ভালো থাকে জমে যাবে তাড়াতাড়ি। এখন আমি দিয়ে দিলাম, ঠান্ডা অবধি পর্যন্ত অপেক্ষা করব, জেলিটা কেটে নিব পরে। 15-20 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। একটু নর্মাল ফ্রিজে রাখবেন, বেশি গরম তাপটা চলে গেলে। গরম তাপ চলে যাওয়ার পরে 15-20 মিনিটের মতো আমি রেখেছিলাম, তার মধ্যে গোসল নামাজ শেষ করে আসা। এরপরে আমি স্লাইস করে নেব। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন আমার এই রেসিপিগুলো। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য ছড়িয়ে দিবেন। এখন আমি দুধের সাথে দিয়ে দিব আগার আগার পাউডার, সেই জন্য আরও 3 চামচের মতো গলিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু জেলি রেডি আর দুধ আগের থেকেই গরম করা, সামান্য জেলি দিয়ে আর একটু বলকালেই আমি নামিয়ে নিব। বাস এইভাবে অফ ক্যামেরায় 2-1 মিনিট জাল পড়েছে। তারপরে এখন আমি দুধের হাঁড়ি নামিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই জেলিতে। এই বাটিতেই পুডিংটা তৈরি করব আমি। এই বাড়িতেই যেহেতু পুডিংটা তৈরি করব, তাই ঢেলে দিলাম দুধ, আর সাথে সাথেই মিশিয়ে নিব জেলির সাথে। এখন আর সময় দিবে না, দ্রুত জমে যাবে এই পুডিংটা। এই তো ছড়িয়ে দিলাম জেলিগুলো ভালো করে, আর সমান ফিনিশিং হয়ে আসবে পুডিংটা। এই তো ভালোভাবে ছড়িয়ে দিলাম। মাশাল্লাহ, আপনারা অবশ্যই ঠান্ডা ঠান্ডা এক টুকরো পুডিংয়ের জন্য ঝটপট বানিয়ে নিন। এর থেকে সহজ রেসিপি আর কি হতে পারে, তাই না? তাই এই গরমে প্রাণটাই তৃপ্তি আসবে। এই তো ফিরে আসছি আমি, 1 ঘন্টা যায়ও নাই, গরমটা গেছে। তার মধ্যে আমার মেয়ে দেখলেন তো সমানে সমানে ছিল। ওর আবার এগুলা এত পছন্দ জেলি, আমি আনতে গেলাম মনটাই খারাপ হয়ে গেছে। ও আবার উঠে উঠে চামচ দিয়ে খেয়েছে। ও ভাবতেই পারে নাই যে এইভাবে নষ্ট হবে আর আমি রাগ হব। যেহেতু আপনাদের দেখাবো সেই জন্যে, নালে কিছুই বলতাম না, একেবারে সমান সমান করে দেখাতাম। জেলিটা দেখা যাচ্ছে এত সুন্দর, অরেঞ্জ কালার সাথে সাদা, দুইটা
দারুণ একটা কালার মিলিয়ে সুন্দর লাগছে। আমি এখন স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি কি বলবো, এটা ফ্রিজে রেখে যদি খান 1 পিস 2 পিস খেলেই আপনার মনটা ভরে যাবে। যেহেতু হালকা ঠান্ডা, ফ্রিজে 10-15 মিনিট রেখেছি, পুরোপুরি ঠান্ডা করে খেয়ে নেবেন। বাচ্চারা তো খেয়ে নিবে অনায়াসে। ওই যে আমাকে মানে অপেক্ষা করলোই না, আমাকে কাটতে দিল না, তার আগেই আমার মেয়ে খেয়ে একদম লেড়ে চেড়ে উপরদাহি করে দিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।